ডাব্লিউবি টেক 24 চ্যানেলে আপনার স্বাগতম। এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা। এবার লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। নতুন নিয়ম চালু করলো, আবারও হাসি ফুটলো বাংলা মানুষের মুখে। তাছাড়া এখন পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবং বার্ধক্য ভাতার টাকা এখন পর্যন্ত ব্যাংকে ঢোকেনি। তো সে কি নতুন নিয়ম চালু করলো মুখ্যমন্ত্রী মমতা? বিস্তারিত যা জানবো আজকের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিও শুরু করে একটুটিকে যারা আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, তাহলে এই সমস্ত আপডেট পেয়ে সবার আগে আপনার মধ্যে চলুন শুরু করে দেয়। তো অনেক চিন্তা দেখতে পাচ্ছেন, লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে। এরই মাধ্যমে আবারও আবেদন করা সত্ত্বেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢোকেনি। এদিকে দীর্ঘদিন পরে আবারও আবেদন করার পরে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না বহু বয়সী মানুষ। এমন একটা মিশ্র পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই আবারও হাসি ফুটেছে বাংলা মানুষের মুখে। বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে যে আসন্ন লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য বাংলা শাসক দল তৃণমূলের পক্ষ থেকে রাজ্য সরকার চালু করা সামাজিক প্রকল্পগুলিকে হাতিয়ার করা হতে চলেছে। এরই মধ্যে রাজ্যের মহিলাদের সম্ভবত একচেটিয়াভাবে পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার অনুদান বাড়াতে চলেছে, এমন একটি জল্পনা ছড়িয়েছে। উল্টো দিকে আবেদন করা সত্ত্বেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার অনুদান না ঢোকার বিষয়টিকে হাতিয়ার করেছে বিরোধীরা। পাশাপাশি কেন বয়স্করা বার্ধক্য ভাতা পাচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে যাবতীয় সংসার দুর্গতের সম্পত্তি মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনার জয়নগরে একটি প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুয়ার সরকারি ক্যাম্পে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন, রাজ্য সেই সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব দ্রুত অনুদানের টাকা ঢুকতে শুরু করবে। পাশাপাশি বার্ধক্য ভাতার বিষয়টি নিয়ে তিনি যে উদ্বিগ্নতা তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিরাট বড় প্রস্তুতি দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, কয়েকদিন দেরি হচ্ছে ঠিক, কিন্তু দ্রুত বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন বয়স্করা। এবং লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা অনুদান ঢুকতে দেরি হওয়ার জন্য মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেন কেন্দ্রীয় সরকার দিকে। তিনি বললেন, কেন্দ্রীয় সরকারের রাজ্য বরাদ্দ অর্থ আটকে রাখতেই এই জরুরি সামাজিক প্রকল্পগুলি অর্থ দিতে কিছুদিন দেরি হয়েছে। তবে মুখ্যমন্ত্রী সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, খুব দ্রুত লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা অনুদানের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই এই আশ্বাস পেয়ে খুশি বাংলা মহিলারা। উল্লেখ্য, গত রবিবার অর্থাৎ 7 জানুয়ারি এই বার্ধক্য ভাতা নিয়ে এক নাজিরবিহীন পদক্ষেপ করেছেন ডায়মন্ড হারবারের তথা তৃণমূল ভারতীয় সদস্য সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারি ঘরের থেকে বার্ধক্য ভাতা অনুদান আসতে দেরি হচ্ছে দেখে তিনি নিজে থেকে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্র ৭৬,০০০ প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতা দেওয়া শুরু করেছেন। বলেছেন, যতদিন না সরকারের ভাতা চালু করেছে ততদিন তিনি প্রতি মাসে মাসে এই বার্ধক্য ভাতা দিয়ে যাবেন। এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা হাসি ফুটেছে বাংলার লক্ষ লক্ষ মানুষের মুখে। তো আজকে ছিল এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে এই সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে চলে আসছে নেক্সট।